অনেক মজা, অনেক ভালো। মায়া আপু কেমন লাগছে? তোর ঈদ লেগেছে নাকি? বুঝলাম না। মানুষের বাড়ির যে কোথা থেকে চুরি হয়েছে এগুলা? ও পিছনের দিকে। তো মাশাআল্লাহ এখন সার্ভ করা হচ্ছে কাবাবগুলা, দেখতে খুবই লোভনীয় লাগছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগ। তো তাড়াতাড়ি করে লাফ মেরে ঘুম থেকে উঠে গেলাম, কারণ আমার 10টায় ওঠার কথা ছিল, সেখানে 11টা বেজে গেছে। শরীর খুবই ক্লান্ত, তো এখন কিছু করার নাই। শপে অনেক কাজ, তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আমার নাফিসার একসাথে যাওয়ার কথা ছিল, নাফিসা আধা ঘন্টা পরে আসবে। আমি এখনই যাচ্ছি, যে কাজ শুরু করে দিব। আর কালকে পোস্ট দিয়েছিলাম, যেহেতু আমাদের মানে জব জব বলছি কেন, আমাদের শপে দরকার, সেলসম্যান দরকার, সেই জন্য পোস্ট দিয়েছিলাম। তো অনেকেই দেখা করতে এসেছে, তাদের যে আবার তাদের সাথে কথা বলতে হবে, দেন ডান করতে হবে একজনকে। তো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক, দেখতে থাকেন আজকের ব্লগ। আজকে সারাদিন মিলে আজকের ডেইলি ব্লগ, তো শুরু করা যাক। বাপরে, বাইরে ভয়ঙ্কর রোদ, মানে গলি থেকে ঢুকতে একটা ধামাকা খাবো বুঝতে পেরেছি। ও মাই গড, সেই গরম না, মাঝে মাঝে গরম পড়ছে, মাঝে মাঝে ঠান্ডা পড়ছে, কিন্তু আমার আপাতত ঠান্ডা লেগে গেছে। রাতে ফুল স্পিডে ফ্যান দিয়ে ঘুমিয়েছিলাম তো। আর কালকে এমন অবস্থা, বাসায় ঢুকা মাত্র আমি বেডে পড়ে গেছি। আর বেডে শুয়ে কি যে আরাম লাগছিল, মানে সারাদিনে যে দৌড়ে বেড়ানো, রেস্ট নাই। যাই হোক, এখন শপের দিকে যাই, আবার কাজ শুরু। সেই সকালবেলা শপে এসেছি, এখন বাজে প্রায় 2টা, মানে কাজ করে যাচ্ছি তো এবার দেখা যাচ্ছে অফিস থেকে। আর এই যে নাফিসাও এসেছে একটু আগে। আমি তো সকাল থেকে এসে 1 ঘন্টা হয়ে গেল। এই যে লেডিস ড্রেসের এখন করা হচ্ছে, এদিকে রাখেন। তো ছেলেদের ওয়াচ হয়ে গেছে, মেয়েদের ওয়াচের প্রাইজিং বাকি। এদিকে নাফিসা লেডিস ওয়াচের করছে, সবাই কাজ করছে। আর লেডিস ড্রেসের কি বললাম নিজেও জানি না। এই যে ছেলেদের ওয়াচ দেখতেই পাচ্ছেন, এত সুন্দর সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ওয়াচ এসেছে। আপনাদেরকে ভালো করে দেখাবো নি পরে, আপাতত ওপর ওপর একটু দেখিয়ে দিলাম। আরো সুন্দর করে দেখাবো অনেকসে, যদিও এখনো সাজানো হয়নি, সুন্দর করে জাস্ট রাখা হয়েছে। খুবই সুন্দর সুন্দর এক একটা ওয়াচ, জাস্ট দেখেন। তো আপনারা ফেন্সিতে আসলে পেয়ে যাবেন, আর প্রত্যেকটা রিজনেবল প্রাইস রাখা হয়েছে। এই হলো অবস্থা। আর নাফিসা ওইদিকে কাজ করছে। এখন মেয়েদের এটা প্রাইজিং করতে হবে, তারপর ছেলেদের কিছু প্রোডাক্ট আছে, এখন অনেক প্রোডাক্ট বাকি আছে। এখন বাজে 3টা, আমরা একটু নাস্তা করব, কারণ প্রচুর ক্ষুধা লেগেছে। সিঙ্গারা নিয়ে আসলো। আর হৃদয় ভাই এই যে এতগুলাতে ট্যাগ মারলো, যদিও আমরা হেল্প করেছি কিছু। কি অবস্থা ভাই? ভাই বলছে খুব মিস করবো না। আজকে অফিসিয়ালি আমি ঘোষণা করে দিলাম, কালকে করেছিলাম, আজকে আবার করলাম। ভাইয়ের আজকে আসলে লাস্ট ডেট, লাস্ট ডেটে এই যে কাজ করছে। তাই আমাদেরকে মিস করবেন নাকি? আসলেই মিস করবো। রাত 12টার পর আর ফাঁসি। ফাঁসি কেন? ফাঁসি আর শেষ। রাত 12টার পর আর ফাঁসি। ফাঁসি নাকি? যাও, আগে আমরা সিঙ্গারা খাই। বাসায় যাবো কখন জানি, ডাইরেক্ট মরছিস না। কালকে রাতে ভাত দিয়ে কয় টাকা জমা খেয়েছি জানো? কয়টা? 9টা। 9টা? ভাই আবার ডাউন হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যা 7টা, আমি সেই সকাল 11টায় এসেছি, তখন থেকে আছি, মানে প্রায় 7-8 ঘন্টা ধরে শপে এক টানা, কারণ কাজ করছিলাম। আলহামদুলিল্লাহ কাজ শেষ, আমাদের ডিসপ্লে দেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন লেডিস ড্রেসগুলা। বাট এখনও আছে, আরেকটা পার্সেল রিসিভ করা হলো, ওটা সন্ধ্যার মানে রাতে করবে, এখন তো সন্ধ্যায়। আর আমাদের এদিকেও একটু চেঞ্জ হলো ছেলেদের প্রোডাক্টেও, কারণ এইদিকে নাফিসা বলেছে ফাঁকা করে দিতে, কারণ এখানে আরও কুর্তি দিবে। আলহামদুলিল্লাহ সারাদিন পর শপ থেকে বের হলাম, এখন যাচ্ছি স্বপ্নতে। স্বপ্নতে যেয়ে নাফিসা কিছু খাবার নিতে বললো, খাবার বলতে এর মধ্যে আবার স্টোরেজ শেষ হয়ে গেছিলো, মানে আগের দিনের ব্লগ ডিলিট করতে ভুলে গেছি। আমাকে প্রতিদিন ব্লগ করতে হয়, আবার আগের দিনের ব্লগ ডিলিট করতে হয়। তো এখন ওই যে চিকেন, লেবু, হ্যান ত্যান এগুলো কিনতে যাচ্ছি স্বপ্নতে। তারপর বাসায় যাব, যে গোসল খাওয়া দাওয়া সব করতে হবে। আর নাফিসা মেবি আজকে মজার কিছু বানাবে, আপুদেরকে রাতে দাওয়াত দিবে, তো ওগুলারই সরঞ্জাম কিনতে যাচ্ছি এখন। দেন মেরিনেট করে রেখে দিবে এখনই। তো যাই, দেন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ব্লগ এডিট করে তারপর বের হবো। আর একটা আপডেট দিয়ে দিই যে ব্লগ একটু দেরিতে আপলোড হবে আপাতত, মানে 8টা-9টা যখনই হোক, আমার কিছু করার নাই, কারণ এই যে কাজ করতে হচ্ছে। কাজ শেষ হয়ে গেলে তারপর আবার টাইম দিয়ে দিব ইনশাল্লাহ। আপাতত স্বপ্নতে যাই। চলে আসলাম স্বপ্নতে, বাপরে যে ভিড়। প্রথমে চিকেন নিব, এগুলো সলিড চিকেন মেবি নিতে হবে। এই যে এইটা মেবি, ও বাপ 450 টাকা কেজি, 400 টাকা। এই কয়েকটা জিনিস পেলাম, আরও অনেকগুলো জিনিস বাকি, মানে একটা এই জিনিস এখানে, একটা ওখানে, এরকম অবস্থা। ভাই আমাকে হেল্প করছে। এখন কাঠি খুঁজছি আমরা, সাসলিক কাঠি ভাই, আমি তো জানি না, সাসলিক কাঠি মনে হয় এটাই। জাস্ট বাসায় আসলাম, নিচে আবার বাসার সবাই দাঁড়িয়ে আছে, কারণ আমাদের মোটরের তার চুরি হয়ে গেছে। পানি নাই সারাদিন, চোরকে বলছে, চোরকে আরো জানাও, চুরি তো হয়েই গেছে, চোরকে আর কি জানাবো। যাই মোটরের তার চুরি হয়ে গেছে, তো এই জন্য এখন ঠিক করা হচ্ছে। থাম 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 থাম, তোর মা তো শিখিয়েছে সব, এর কথাই শোনাই। ওই বলছে তোমাদেরকে দেখে দেখে মোটরের তার কি দেখিয়েছি আমি, চুরি হলে
যাই হোক ঠিক জিনিস কিনেছি কি 34 বাজে আমি বলছি আমাকে 6টার মধ্যে যেতে হবে তাড়াতাড়ি করো কে বলছে পাগলা 6টার মধ্যে কি করে যাবি তাহলে আর কালকে সকালবেলা চলতে যাব ও সকালবেলা 6টায় কোথায় যাবি আরে চিটার প্রাইভেটে সব কিনেছি কিন্তু দেখে শুনে একদম সব ঠিক আছে না তুমি না থাকে তোমাকে আবার পাঠাবো আবার মারবো আর ভিডিও সব কি বানাবো আজকে সেটা আগে বলো কাবাব কি কাবাব চিকেন কাবাব ও মাই গড কি তোমার ভাবির একটা পা কেটে ওটা দিয়ে বানাও তোর পাকাটি তোর পাগুলো ছোট ছোট মজা লাগবে এমন পণ্ডিত পণ্ডিত কথা যাই হোক বাসায় আসলাম পানি তো নাই ফ্রেশ হতে পারবো কি আমি একটু পানি রেখেছি ফ্রেশ হওয়ার জন্য আচ্ছা ফ্রেশটা আগে হয়ে দিয়ে খাওয়া দাওয়া করি তোর ঈদ লেগেছে নাকি বুঝলাম না নিচে যায় আপনাদেরকে দেখায় কি অবস্থা এই যে তার ঠিক করা হচ্ছে কোথা থেকে চুরি হয়েছে এগুলা ও পিছনের দিকে পিছনে তুই আবার কি লাইট ম্যান পিছনে আপনার বিটি বলছে আমি ভিডিও নাকি দেখিয়েছি এই জন্য চুরি হয়ে গেছে আমি বলছি, আমি কি তার দেখিয়েছি রে এই কখন যাবো মানে আমি তো আসলামই তো একটু আগে তাহলে যাবা কখন যাও দেরি আছে আজকে থাকবো আমি সমস্যা আছে তোর আমি থাকলে কি সমস্যা তোর তুমি থাকলে আমার ভালো লাগে না তুই চাস আমি চলে যাই দেখেছেন কি আর বলবো এই জন্য বাইরে থাকাই ভালো কেউই আমার পছন্দ করে না 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 ভালো লাগে কি ভালো লাগে ভাল লাগে তাহলে মিথ্যা বললি কেন যাই হোক চোরের জন্য আমার আর গোসল করা হলো না কারণ পানি নাই বাসায় একটু চোর তাহলে আমি বলি চোর একটু পানি ছিল যেটা দিয়ে ফ্রেশ হলাম আপাতত খাওয়া দাওয়া করব এখন কি বলবো আর চোরকে আসলে কিছু বলে লাভ নাই যখন যেটা সুযোগ পাই চুরি করে কি এখন আমি চলে যাবো তাই বললা কি বললে তুমি বললা খাওয়া দাওয়া করে চলে যাবো যাবো সমস্যা তোর গেলে তো তোর ভালো যাই হোক এই যে ভাত এখন খাওয়া দাওয়া করি মানুষকে জীবনে ভাত দেখে বলছে মানুষ কি জীবনে ভাত দেখেনি না প্রথম দেখছে তো সমস্যা প্রতিদিন দেখে সমস্যা তো তোর ঠিক মোটর ঠিক হয়ে গেছে বেবি মীর আবার কনফার্মেশন দিতে এসেছি ওপরে কি হয়েছে তোদের কি মোটর ঠিক হয়ে গেল মীরের অনেক পরিশ্রম না ঠিক করাতে আজকে গোসল করতে পেরেছিস তুই তাহলে কখন মোটরের তার চুরি হয়েছে সকালবেলা যায় না গোসল করেছে মানুষ বাড়ি যায় মানুষের বাড়ির যে মানে করলাম তাহলে কখন চুরি হয়েছে বললি কালকে রাতে কালকে রাত্রে চুরি হয়েছে ও যাই হোক নাফিসা এখন কাবাব বানাচ্ছে মেবি মেরিনেট করছে এই যে দেখতেই পাচ্ছেন চিকেন তারপরে টক দই এগুলা কিনে আনলাম সব কি আমি মোটর এসি না চালাতে এসি থাকতে বললাম এ বাবা এসি লাগবে অগিরা ফোটা দিচ্ছি ইচ্ছে করে এসেছে এই উপরে এসে ছেড়েছি চল অগি চল আজ এসি নাই বলে ছোট করলি আফিয়া আপনার মাথাটা আজ এসি নাই বলে ছোট করলি এই মীরকে যে ভিডিও করে নিচ্ছ ওকে কাবাবে খাওয়ার সময় দাওয়াত দিবা না চলে আসিস মীর এর আসার দরকার নাই আমাদের এসি নাই তো খেতে কষ্ট হবে তোমার নষ্ট করেও দিই যাই হোক এই যে পানি চলে এসেছে পানি পড়ছে ফাইনালি মোটরও ঠিক হয়ে গেল মানে আমি বাসায় ছিলাম না আমি কিছু জানতামও না এখন বাজে 8:30 সারাদিন পর একটু শুয়ে আছি আধা ঘন্টা ধরে এডিট করছি মানে আমি এত দেখলেন তো সারাদিন যে অবস্থা এডিট করার সময় পাইনি এই 8টার সময় এডিট শুরু করে এখন এডিট শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন আবার শপের দিকেই যাব এর মাঝে আমি এখন ভিডিও এক্সপোর্টে দিয়ে দিব আপলোডে দিয়ে দিব তো আপলোড দিয়ে দিই তারপরে ব্লগ করছি আর এতক্ষণ মানে আধা ঘন্টা একটু শুয়েছিলাম খুব শান্তি লাগছে খুব চাপ মানে রাতে আবার মেবি নাফিসার ড্রেস একটু ইয়া করতে হবে কারণ ওর এখনো অনেক ড্রেস বাকি আমারও এখনো কয়েকটা পার্সেল তোলাই বাকি এমন অবস্থা যাই হোক এখন এই আর আজকে 2 দিন হলো এই মাল সাজানো আর একদিন এই কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ শান্তি পাওয়া যাবে মানে আপাতত আর প্যারা থাকবে না কারণ নতুন মাল আনতে তখন আবার দেরি আছে ততদিন একটু আজকে এমনিতেও ব্লগটা সুন্দর হবে আশা করি কারণ রাতে সবাইকে দাওয়াত দিয়েছে আপুদেরকে তো কাবাব পার্টি হবে ইনশাল্লাহ তো আজকের ব্লগটা সুন্দর হবে আশা করছি মানে মেন ব্লগ এখনো বাকি আছে আপাতত আমি ভিডিওর কাজটা শেষ করি নাহলে দেরি হয়ে যাবে শপে আসলাম এই যে আমার একটা পিচ্চি ফ্যান দেখা করতে এসেছে কি খবর ভালো আছো সোনা মসজিদ থেকে এই তো আলহামদুলিল্লাহ মানে একদম কি বলবো দেশের শেষ প্রান্ত থেকে বলা যায় চাঁপাইনবাবগঞ্জ পার হয়ে সোনা মসজিদ তো আমার ভিডিও কেমন লাগে বলো আলহামদুলিল্লাহ ভালো লাগে কিন্তু তুমি আমার সাথে দেখা করার জন্য কি বলেছো যাই হোক কত কিছু না বলি এমনি ভিডিও ভালোই লাগে নাকি কাকে বেশি ভালো লাগে বলো আপনাকে এই যে সবাই একই কথা না নতুন কিছু বলো তুমি বলো সবাইকে ভালো লাগে সবাইকে ভালো লাগে তো আমাদের এখানে প্রথম আসলো নাকি শপে আচ্ছা কবে থেকে ভিডিও দেখো অনেকদিন অনেকদিন থেকে আর কোন ক্লাসে পড়ো ক্লাস 3 ক্লাস 3 বাহ রোল নাম্বার বলে দাও নাম্বার 2 রোল ওরে আল্লাহ মাশাআল্লাহ আমারও 3 তে থাকতে এরকমই ছিল তখনই বাসা থেকে শপে আসলাম ভিডিও ছাড়লাম 9টার মধ্যে কিন্তু কষ্টের বিষয় থাম্বনেল এডিটর দেখা যাচ্ছে খোঁজ নাই দিয়ে থাম্বনেল বানাতে পারিনি
মানে এখন আমার একটু দোষের জন্য 9টা হচ্ছে, আমি 9টার মধ্যে ভিডিও দিয়ে দিতে পারতাম, কিন্তু এই যে থাম্বনেল এডিটরের জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, তারও একটু প্রবলেম চলছে, মেবি সবারই জীবনে প্রবলেম আছে, কিছু করার নাই। আপাতত শপে আছি। আজকে সব আগে একটু ক্লোজ করে দিয়েছি, কারণ বাইরে একটু আবহাওয়া গরম, যেহেতু আগে বন্ধ করে দেওয়ার ঘোষণার জন্য একটু আগে আমরা বন্ধ করে দিয়েছি। আপাতত সব ক্লোজ করে আমরা কাজ করছি, যেহেতু কাজ অনেক আছে। নতুন প্রোডাক্ট আরেকটা বের করলাম, মানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এসেছে আলহামদুলিল্লাহ। তো এখন একদম লাইট টাইট কমিয়ে দিয়ে আমরা কাজ করছি, হিসেব করে ক্লোজ করে দিব। আর অনেক কাজই ছিল, সেগুলো আজকে করতে পারিনি, কালকে করবো ইনশাল্লাহ। এই হলো অবস্থা, যদি এই হলো অবস্থা বলতে আপনারা মানা করেছেন মনে হয় নাকি? কালকে তো ভাইরা বললো, বলা যাবে না। এই যে সোহাগ ভাই, এই যে আরিফ বন্ধু হেল্প করছে মানে এই যে নতুন প্রোডাক্ট এসেছে, আলোর খুবই সুন্দর, মানে এই যে এমন এগুলো কালার এত সুন্দর, আর কাপড়ও হেভি সুন্দর। কাজ করছে আলোর, কিন্তু দোকানে নাই আলো। দোকানে একটু অন্ধকার, কারণ বন্ধ করে রেখেছি, শাটার একদম নামানো, দেখতেই পাচ্ছেন। তো এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর। এই যে একটা ডিসপ্লে দেওয়া আছে, এটাতে ভালো করে বোঝা যাচ্ছে, লাইট দেওয়া নাই, আমি অন্ধকারে আপনাদেরকে দেখাচ্ছি। সিম্পল জাস্ট এই ডিজাইন, খুবই প্রিমিয়াম কাপড়। এগুলো অনেকগুলাই আছে, খুবই সুন্দর, আপনারা এসে নিতে পারেন। প্রাইস মাত্র 700 টাকা, প্রাইস বলেও দিলাম। আর লাইট বন্ধ করে ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। অনেকক্ষণ হলো সব ক্লোজ করেছি। আমার পিছে বাসের এগুলো তেল নেওয়ার লাইন চলছে 1 কিলোমিটার ধরে। যাই হোক, এখন যাচ্ছি স্টেশনে পরোটা কিনতে, তাও আবার 15টা, ভাইও নিবে 18টা। তো 18টা পরোটা নিয়ে আমি 15টা নিবো, দিয়ে বাসায় যাব। বাসায় সবাই এসেছে, নাফিসা খাবার বানিয়েছে, এই যে কাবাব বানাচ্ছিল আর কি বানিয়েছে। পরোটা নিবো, দিয়ে বাসায় গিয়ে সবাই মিলে খাবো। চলে আসলাম পরোটা নিতে, 18টা পরোটা এখন ভাই বানাবে, তারপর নিয়ে যাব রেলওয়ে স্টেশন। এখানে সারা রাতি খাবার পাওয়া যায়, দুইজন মিলে এমন ডাকাডাকি, ওদিকেও ডাকছে এদিকেও ঢুকতে বলছে, খাবেই না বলে। মামা জিতে গেল যে, মামা ঢুকেই চললো এই পাশে, মানে গেলই না। এখানে তো রিজিক চেঞ্জ করে দিচ্ছে, রিজিকে চেঞ্জ করে দিচ্ছে, কার রিজিকে ছিল কে জানে। যাই হোক, আমাদের পরোটা এই যে চলছে, কয়েকটা দেওয়া হয়েছে। লাফাই কেন, ঝগড়াই লেগে গেছে, হয়নি এখনো, এই যে বানানো হচ্ছে। বাট এখানে অনেক কাহিনী, স্টেশনে মজার মজার কাহিনী সব। এই যে লাওয়া হয়ে গেল 18টা পরোটা, এখন তাড়াতাড়ি করে যায়। মামার আবার বিগার হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। চলেন মামা, সরি দেরি হয়ে গেল কিছু। ছোট ফ্যামিলি, বড় ফ্যামিলি, বড় মানে হিউজ ফ্যামিলি। আপাতত তাড়াতাড়ি বাসায় যাওয়া যাক, লেট হয়ে গেছে, 12টা বাজে এখন। স্টেশন সারা রাত জমজমাট, যে মজার কাহিনী দেখলাম আমরা, অস্থির। বাসার নিচে চলে এসেছি, এই যে দাঁড়িয়ে আছি 15টা পরোটা নিয়ে। খুবই সুন্দর সেন্ট বের হচ্ছে, মানে সুগন্ধ বের হচ্ছে। নাফিসা আসছে, যে খাওয়া দাওয়া করবো। মানে আজকে দেখা যাচ্ছে বাসায় ছিলাম না, কিন্তু বাজারটাও করে দেওয়া হয়েছে, আবার খাওয়ার সময় থাকা হচ্ছে। ভালোই ব্যস্ত জীবন যাচ্ছে। এখন আর কিছু কিছু জিনিস মেনটেন করতে পারলে আলহামদুলিল্লাহ। আর ব্লগটা একটু টাইমলি দিতে হবে, যদিও একদিন আমার দোষ থাকছে, একদিন ফ্যামিলি এডিটরের দোষ, একদিন মিনহাজের দোষ। তো ইনশাল্লাহ সবার দোষই কেটে যাবে, দিয়ে সব ঠিক হয়ে যাবে। মানে খুবই দূরের ওপর আছি, রেস্ট দরকার। কালকে আবার সকাল সকাল শপে যেতে হবে। ওরে আল্লাহ, রাঁধুনি দেখায় আপনাদেরকে, রিয়েল শেফ যাকে বলে, মানে ওই যে অ্যাপ্রন নাকি বলে, ওইটা পড়েছে। এই যে টিকিউ, কি খবর? ঘেমে গেছে তো? রান্না কেমন হলো? আচ্ছা, এই যে আমার বাইক রান্না হচ্ছে বলে এখনো খুবই সুন্দর, কিন্তু তেল নাই। চলো, মেধা চলে গেল। ওপরে আসলাম, ফ্রেশ হলাম, নাফিসা খাবার রেডি করছে, আর মেধা চলে গেল, এই জন্য খারাপ লাগছে। মানে দেরি হয়ে গেছে, আর পরোটা আনতেও দেরি হয়ে গেছে, সব মিলিয়ে দেরি। এখন মানে হ্যাঁ, সকালবেলা ওকে দেওয়া হবে। আর মিত্র আগে ঘুমিয়ে গেছে, আবার এত দেরি করছে। সাবরিন আপু ঘুমিয়ে গেছিল, উঠলো। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। রাত হয়ে গেছে, কিন্তু ফ্যান বন্ধ কেন? ঠান্ডা হয়ে যাবে তাই, এত গরম। এই যে ম্যাম খাবার রেডি করছে, সব পরোটা সার্ভ করে দিল। দিয়ে এখানে সুন্দর সালাদের ব্যবস্থা আছে, আর কাবাবের দেখা এখনো পাইনি, পাবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আর নাফিসা, অনেকেই কমেন্ট করেছে যে হৃদয় ভাই চলে যাচ্ছে, খারাপ লাগছে। হৃদয় ভাই, সোহাগ ভাইয়ের অনেক অবদান, এটা সম্পর্কে তুমি কি বলবা? এখন না বলি, ঠান্ডা হয়ে বলি। হ্যাঁ, ঠান্ডা হয়ে বলতে হবে। আপনারা কমেন্ট করেছেন তো, আমি দেখলাম, কিন্তু রিপ্লাই দেওয়া হয়নি। এটা রিপ্লাই পরে দিচ্ছি, আগে খাওয়া দাওয়া করে ঠান্ডা হই। আর এখানে ফ্যান দেওয়া নাই তো, খুবই গরম। কি করছে আপনাদেরকে দেখাই। আমি আবার ভাবছি মোটরসাইকেল চলছে কেন, পরে দেখছি তার ফ্রাই মানে এয়ার ফ্রায়ার। তো মাশাআল্লাহ, এখন সার্ভ করা হচ্ছে। কাবাবগুলা দেখতে খুবই লোভনীয় লাগছে, প্লেটগুলোও সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কাবাব। এই যে শেফ আমাদের, আমরা একটা ফ্রেঞ্জি রেস্টুরেন্ট করতে যাচ্ছি, তাই না?
খুব শীঘ্রই আপনারা এগুলো আইটেম পাবেন ইনশাআল্লাহ। এই যে ঘুম থেকে উঠে আসলো সাবরিনা আপু, মানে খুব টর্চার চলছে নাকি দাওয়াত দিয়ে এত লেট করাচ্ছে যে ঘুমিয়ে গেছে সাবরিনা আপু। সেহরি আমার আবার কাশি উঠলো কেন? যাই হোক, খাবার খুবই লোভনীয় লাগছে, এখন আমরা সবাই মিলে খাবো। সাবরিনা আপু, তারপর মায়া আপু আছে। একজন আবার কমেন্ট করেছিলেন যে মায়া আপু কে? বোন আমাদের বড়। মায়া আপু কে? বড় বোন। মায়া আপু কে? এই যে মায়া আপু। না আপনারা চিনেন না অনেকেই। মায়া আপু হলো তাহলে নাফিসার বড় বোন, আমাদের বড় বোন। খুবই লোভনীয়। 500 টাকা দিলে রেসিপি 500 টাকা করে? ও বাপ, আমাকে শেখাবো না? আমি তো জানি তুমি রেসিপি কোথা থেকে শিখো। না, এটা আমি আগে ও ইউটিউব দেখে। ওইটা হচ্ছে বলো। শসা, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ সবকিছু দিয়ে। ওটা তোর নয়, মেহমান করে। অপমান। না, আমি ভিডিও নেব। ও শসা, কাটিয়ে দিল পেঁয়াজ, অপমানকে। সবকিছু দিয়ে লেবুর রস দিয়ে একটু গোলমরিচ, একটু বিট লবণ আর কাসুন্দি দিয়ে মাখছি। তাহলে কি হবে? সারাক্ষণ যায় খাওয়া দাওয়া করবে, রেসিপি করবে, আর একটা খালি বানাচ্ছে তাও নিজের মতো করে। সেটার এই যে জন্য এইটার 500 রেসিপি বললো, এইটার সেটার জন্য 500 টাকা। ভাগে কয় পিস? 2 পিস করে। খাও আসে। এটা কাটে দিলাম শুরু হবে, এটা আমার ঘর। এটা আমার না, এটা না, তোমার এই প্লেট আমারটা ভালো। ভালো না, সম্মানী ব্যক্তি আমি। খালি ইন্ডিয়ান থালি। খালি লাগবে, খাওয়ালে কত বসে তো। মেহমান নয়, মেহমানের জন্য বলছে খাওয়ালে কথা, বসো তো আপু, দিলেই হলো নাকি? আমি টেস্ট করলাম, খুবই মজা লাগছে। রিভিউ নিব সবাইকে থেকে। সাবরিনা আপু কেমন লাগছে বলেন আগে। মজা? খালি মজা? ম্যারিনেট করছিলাম না, ওইটারই অনেক মজা, অনেক ভালো। মায়া আপু কেমন লাগছে? হেভি, এই কেমন লাগছে তোমার? আমি তো খাইনি। জানি, আমি ওই জন্য জিজ্ঞেস করলাম। খুবই ভালো হচ্ছে। এই যে প্রশংসা শুনেন, আরো অনেক প্রশংসা করবেন। প্রফেশনাল, বাসায় বানানো মনে হচ্ছে না। মনে হচ্ছে বাবুর্চি করেছে। এই জন্যই তো আমরা বিক্রি করবো কয়েকদিন পর। নাফিসা বাবুর্চি। সবাই পছন্দ করে না। যাই হোক, খাওয়া দাওয়া করছি। এই যে নাফিসাও বসে গেছে পাশে, আর খুবই মজা লাগছে অনেস্টলি। কাবাব আমি এমনি তত খাই না, কিন্তু ভালোই লাগছে। দোকান দিব গাইস। তোমাকে দেখা যাচ্ছে না, অর্ধেক দেখা যাচ্ছে। আমরা ট্যুর দেবো বলে একটা। খাওয়া দাওয়া শেষ, আপুদেরকে আগিয়ে দিয়ে আসলাম, রিক্সায় তুলে দিয়ে আসলাম, চলে গেল। এখন বিষয় হচ্ছে ব্লগ আর বেশি কন্টিনিউ করবো না। খুবই ভালো লাগলো, কাবাবও অনেক মজার ছিল, আজকের দিনটাও মজার ছিল, মানে অর্ধেক কষ্ট অর্ধেক সুখ, মানে মিক্সড। যাই হোক, কাজ করতে হবে, কিছু করার নাই। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হলো শুভ নববর্ষ আজকে। অনেকে আমাকে উইশ করেছেন ইউটিউবের কমেন্টে, অনেক ধন্যবাদ। আর দেখা যাক, নববর্ষ তো নিয়ে তো কোনো প্ল্যানও নাই, মানে খুব একটা এক্সাইটমেন্টও কাজ করছে না। বাট কালকে কি হবে সেটা নেক্সট ব্লগে জানতে পারবেন। আপাতত আজকের ব্লগ শেষ করে দিচ্ছি। নাফিসা এখন কাজ করছে, ক্লান্ত, দুজনের অবস্থাই টাইট, কারণ ওও কাজ করেছে, আমিও কাজ করেছি, সকাল থেকে তো একসাথেই ছিলাম বিকাল পর্যন্ত। কালকেও নাফিসার কাজ আছে, তো আগে ঘুমায় যেতে হবে। এখন ঘুমায় যাবো। ভালো থাকেন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে দিন কিন্তু, ব্লগ একটু সুন্দর হচ্ছে আশা করি।